নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১২ বছর আজ। তবে এক যুগেও শেষ হয়নি মামলার বিচারিক প্রক্রিয়া। হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিলেও ৭ বছর ধরে মামলাটি ঝুলছে আপিল বিভাগে। এতে নিহতদের স্বজনদের মাঝে বাড়ছে ক্ষোভ আর হতাশা। মামলাটি দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সেই সময়কার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে অপহরণ করে র্যাব। ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালককেও তুলে নেয় তারা। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। চাঞ্চল্যকর এই ৭ খুনের সঙ্গে ৩ কর্মকর্তা সহ র্যাবের একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। নিহতদের স্বজনদের করা পৃথক মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি ঘটনায় জড়িত ৩ র্যাব কর্মকর্তা, ১৩ জন সদস্য সহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত। পরবর্তীতে ২০১৮ সালের আগস্টে ১৫ জনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেয় হাইকোর্ট। ২০১৯ সালে আসামিদের আপিলের পর থেকেই এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে মামলাটি। আপিল বিভাগের ধীরগতির কারণে দীর্ঘদিনেও রায় কার্যকর না হওয়ায় নিহতদের পরিবারের মাঝে বাড়ছে ক্ষোভ ও হতাশা। রাষ্ট্রের প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ ১২ বছর শেষ। যে হাইকোর্টে রায় হওয়ার পরে থেকে যে কোনো অগ্রগতির কোনো কিছুই আমরা এখনো দেখতে পারতেছি না। সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগ সংশ্লিষ্ট হওয়ায় বিগত সরকার রায় কার্যকর করেনি বলে দাবি বাদীপক্ষের আইনজীবীর। রায়টি কার্যকর হলে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি দূর হবে বলে মত তার। খুনি পক্ষ যদি ক্ষমতায় থাকে সেই বিচার তো বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। তো আমি ইতিপূর্বে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি, আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। দ্রুত নিষ্পত্তি শেষে মামলার রায় কার্যকরের মাধ্যমে ৭ খুন কলঙ্ক থেকে মুক্তি পাবে নারায়ণগঞ্জ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV।